আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ 2026-এর অন্যতম চমক কেপ ভার্দে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ছোট্ট এই আফ্রিকান দেশ। বিশ্বের বড় ফুটবল শক্তিগুলোর পাশে দেশটির নাম দেখে অনেকেই দর্শক প্রশ্ন করছেন, কেপ ভার্দে আসলে কোথায়, দেশটি কেমন? চলুন একটু বিস্তারিত আলোচনা করে দেখা যাক। দেখুন, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয় দ্বীপ থেকে গড়ে উঠেছে এই দেশটি। জনসংখ্যা মাত্র কত জানেন? 6 লাখের কিছু বেশি, যেটা ঢাকা শহরের যে কোনো একটা এলাকার থেকে কম। আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক বৈচিত্র্য দেশটি বেশ সমৃদ্ধ। ভেদ্রেদের ফুটবল ইতিহাস যদি দেখা হয়, তাহলে সর্বপ্রথম আসে 1910 সালের দশকের সাও ভিসেন্তে দ্বীপে এই খেলার সূচনা হয়। 1882 সালে প্রতিষ্ঠিত কাবু ভেদ্রীয় ফুটবল ফেডারেশন FCF পরিচালনা পরিষদ হিসেবে কাজ করে এবং ব্লু শার্ক নামে পরিচিত তারা ইতিহাস গড়ে 2026 সালে বিশ্বকাপে প্রথমবার মতো সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। অনেকে এই দেশটিকে কেপ ভার্দে নামে চেনেন, তবে 2013 সালে দেশটি জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানায় আন্তর্জাতিক পর্যায়ে তারা পর্তুগিজ নাম কাবো ভের্দে ব্যবহার করতে চায়। কাবো ভের্দে অর্থ সবুজ অন্তরীপ। নামটি এসেছে আফ্রিকার মূল ভূখণ্ডের পশ্চিম প্রান্তে অবস্থিত সেনেগালের একটি অন্তদ্বীপ থেকে। আজকের এই কোপ ভার্দে একসময় সম্পূর্ণ জনশূন্য ছিল। পঞ্চদশ শতকে পর্তুগিজ নাবিকরা দ্বীপগুলো আবিষ্কার করেন। এরপর সেখানে বসতি গড়ে ওঠে। পরবর্তী সময়ে আটলান্টিক দাস বাণিজ্যিক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে দেশটি। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মধ্যে বাণিজ্যের সংযোগের কারণে দ্বীপগুলো কৌশলগত গুরুত্ব লাভ করে। কোপ ভার্দে ইতিহাসের দীর্ঘ খরা বড় একটি সমস্যা ছিল। বিংশ শতাব্দী ভয়াবহ খরায় বহু মানুষের মৃত্যু হয় এবং বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। ফলে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কাবো ভের্দে বংশোদ্ভূত মানুষের সংখ্যা দেশটিতে বসবাসকারী জনসংখ্যার থেকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সংখ্যায় বেশি। প্রবাসীদের পাঠানো অর্থ দেশটিকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাবো ভের্দের ফুটবল ইতিহাসে আছে একটি স্মরণীয় ঘটনা। 2010 সালে একটি প্রীতি ম্যাচে তারা ইউরোপের অন্যতম শক্তিশালী পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে দেয়। পর্তুগালের সাবেক উপনিবেশের জন্য এটি ছিল বড় এক অর্জন। আজ বিশ্বকাপের মঞ্চে তাদের উপস্থিতি সেই ফুটবল যাত্রারই নতুন অধ্যায়। কাবো ভের্দের জাতীয় সঙ্গীত ধারা মর্না। এতে আফ্রিকান, পর্তুগিজ, ব্রাজিলিয়ান ও কিউবার সুরের মিশেল রয়েছে। এই ধারায় সবথেকে বিখ্যাত শিল্পী ছিলেন সেজারিয়া এভোরা। তার গান কাবো ভের্দের বিশ্বজুড়ে পরিচিতি করে তুলেছে। দেশটির সর্বোচ্চ চূড়া হলো স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি পিকো দো ভোগো। এর উচ্চতা প্রায় 2829 মিটার। সর্বশেষ 2014-15 সালে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ঘটনায় ঝুঁকি থাকা সত্ত্বেও এর ঢালে এখনো কফি, ফল এবং আঙ্গুর চাষ হয়। কাবো ভের্দের পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র। বিশেষ করে লাগারহেড প্রজাতির কচ্ছপের জন্য এটি বিশ্বর বৃহত্তম আবাসস্থল একটি। প্রতি বছর হাজার হাজার কচ্ছপ ডিম পাড়ে আসে এইসব সৈকতে। আফ্রিকার অনেক দেশের তুলনায় কাবো ভের্দে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিকের জন্য বিশেষভাবে পরিচিতি। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে দেশটি আফ্রিকান সবথেকে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্থান পায়। সংবাদ মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রেও তাদের অবস্থান বেশ শক্তিশালী। ভ্রমণকারীদের কাছে কাবো ভের্দে একটি নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিত। সমুদ্র সৈকত, আগ্নেয় পাহাড়, সমুদ্র জীবন ও স্বতন্ত্র সংস্কৃতির কারণে পর্যটকদের আগ্রহ বাড়াচ্ছে। বিশ্বকাপের মতো আসলে নতুন কোনো দেশের অভিষেক সব সময় বিশেষ কিছু। কাবো ভের্দের গল্পটা তেমনই। ছোট্ট এই দ্বীপরাষ্ট্র, যার জনসংখ্যা ঢাকার একটি এলাকার থেকেও কম, কিন্তু স্বপ্ন দেখার সাহস অনেক বড়। বিশ্বকাপ 2026-এ দেশটি কতদূর যাবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবল প্রেমীরা এখন শুধু কাবো ভের্দের খেলা নয়, দেশটির গল্পও জানতে আগ্রহী হয়ে উঠেছেন। কেমন লাগলো কাবো ভের্দের এই জীবনযাত্রা? অবশ্যই জানাবেন এবং বিশ্বকাপে কতদূর যেতে পারে তাও জানাবেন। ধন্যবাদ।